হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেন বা কমেন্ট করেন, ভাই আমি শর্ট ফিল্ম তৈরি করব বা ফিল্ম মেকিং করব বা ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করব ইউটিউবের জন্য বা ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব, আমার জন্য কোন ক্যামেরাটি পারফেক্ট হবে। মূলত এটা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখের নিচে যে ক্যামেরাগুলো পারফেক্ট হবে শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও তৈরি করার জন্য, সে ক্যামেরা নিয়ে তারই 5টি ক্যামেরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এই 5টি ক্যামেরার ভিডিও যদি আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোন ক্যামেরাটি কেনা পারফেক্ট হবে আর আপনার কাজের জন্য কোনটি পারফেক্ট হবে। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, আপনারা যারা শর্ট ফিল্ম তৈরি করবেন বা যেমন প্রাঙ্কিং বা বিভিন্ন ফানি ভিডিওর যে চ্যানেলগুলো আছে বা ইউনিক ব্রাদার্স এইরকম যারা শর্ট ফিল্ম তৈরি করতে চান, ইয়ং ছেলেপেলে যারা শর্ট ফিল্ম তৈরি করতে চান, রোমান্টিক শর্ট ফিল্ম, লাভ স্টোরি শর্ট ফিল্ম তৈরি করতে চান, তাদের জন্য এই 5টি ক্যামেরার মধ্যে যে কোনো একটি নিলে পারফেক্ট হবে। এবং এই পারফেক্ট ক্যামেরাগুলোর মধ্যে আপনারা যখন ভিডিওর কোয়ালিটির কাজ করবেন বা শর্ট ফিল্ম তৈরি করার কাজ করবেন, 3টে জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হচ্ছে এর ভিডিও কোয়ালিটি, মানে ফুল এইচডিতে 60 এফপিএস বা 4Kতে 30 এফপিএস 60 এফপিএস ভিডিও হয় কিনা। 2 নাম্বার 3.5mm জ্যাক আছে কিনা, এক্সটার্নাল যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন কিনা। 4 নাম্বার হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর যে আউটপুট, এটা কালার গ্রেডিং করলে কেমন হবে। এখনকার কিন্তু কম্পিটিশনের যুগ এবং শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও যেটাই করে না কেন, যদি ভিউয়ার্সদের কাছে দেখতে না আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ করে যাবে বা আপনার চ্যানেল গ্রো হবে না। তাহলে দেখা যাক এই 5টি ক্যামেরার মধ্যে প্রথম যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 200D। এটা একটু কিছুদিন পুরনো, মানে গত 2 বছর আগে এটা লঞ্চ হয়েছে। 200D 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটাতে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন, 16 এফপিএস ভিডিও করতে পারবেন। আর এটাতে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এর জন্য 3.5mm জ্যাক আছে। আর যদি আপনারা লাইভ ভিডিও ফোকাস করেন, তাহলে 45টা ডেডিকেটেড ফোকাস পাওয়া যাবেন, ফেস ডেডিকেটেড ফোকাস পয়েন্ট। আর এটা কিন্তু ক্যাননের ডুয়েল অটো ফোকাস খুবই কাজ করে, মানে ফেস অটো ফোকাসটা খুবই ভালো কাজ করে। আর মাত্র 47,000 টাকার মধ্যে এই ক্যামেরাটি বেস্ট হবে। এবং 50,000 টাকার নিচের মধ্যে ধরতে গেলে এই একটা ক্যামেরায় আছে যেটার ভিডিও কোয়ালিটি শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও বা বিভিন্ন সিনেম্যাটিক ভিডিও তৈরি করার জন্য খুবই ভালো। এবং এটাতে 16 এফপিএস ভিডিও হওয়ার কারণে আপনার প্রায় ভিডিওটা 50% স্লোমো করতেও পারবেন। এরপরে যে ক্যামেরাটির কথা বলবো, এটা 200D আপডেট মডেল 200D Mark II। এটা 24.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এটাতে ইমেজ প্রসেসর হিসেবে ডিজিক 8 প্রসেসর ইউজ করা হয়েছে। 200Dতে ডিজিক 7 প্রসেসর ইউজ করা হয়েছিল, তারই আপডেট এবং ফাস্ট প্রসেসর ডিজিক 7 প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে। আর এটাতে কিন্তু 9টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন আপনার ভিউ ফাইন্ডার বা ছবি তোলার সময়। এটাতে সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা ভিডিও করার সময় কিন্তু লাইভ ভিডিও যখন আপনারা ভিডিও করবেন, তখন এটার ফোকাস পয়েন্ট আপনার ডেডিকেটেড সিলেক্টেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। 3975টি সিলেক্টেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আর 200D Mark II কিন্তু 4Kতে ভিডিও করতে পারবেন। বর্তমান যুগে একটু ভিডিও কোয়ালিটি ভালো না হলে হয় এবং ক্রিস্টাল ক্লিয়ার না হলে হয়, এই জন্য 4Kতে 30 এফপিএস ভিডিও করতে পারবেন। আর যদি ফুল এইচডিতে ভিডিও করেন, মোটামুটি 60 এফপিএস ভিডিও করতে পারবেন। আর এটাতে কার্সলের একটা আছে, এটাতেও এক্সটার্নাল মাইক্রোফোন 3.5mm জ্যাক আছে, মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আর এটা 24 মেগাপিক্সেল হওয়ার কারণে 200D Mark II ছবির স্টিল ফটোগ্রাফিতেও মোটামুটি ভালো। আপনারা যারা ইউটিউবিং করবেন, তারা এটা সবচেয়ে বেস্ট, কম বাজেটের মধ্যে এটা বেস্ট চয়েস করতে পারেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে 66,500 টাকার মতো। এখন 3 নম্বর যে ক্যামেরাটার কথা বলবো, সেটাও ক্যানন ব্র্যান্ডের এবং সেটাও মোটামুটি খুবই ভালো। এবং বর্তমান যুগ মিররলেসের যুগ, এটা একটা মিররলেস ক্যামেরা। এটা হচ্ছে M50 Mark II। এটাতেও 4K ভিডিও করতে পারবেন, 13 এফপিএস এবং ইমেজ প্রসেসর এই পুরনো 200D Mark IIর মতো ডিজিক 8 ইমেজ প্রসেসর ইউজ করা হয়েছে। এবং এটাতেও ফেস ডেডিকেটেড যে ফোকাস পয়েন্ট, এটা 9টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। আর ভিডিও লাইভ ভিডিও যখন ভিডিও করবেন, মূলত এগুলো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের মাথায় রেখে এই ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে। যারা ভিডিও করবেন তখন লাইভ ভিডিও, এটা 3975টা সিলেক্টেবল ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। এবং ফোকাস পয়েন্টের ক্ষেত্রে এটা একটা আরও একটু আপডেট, এটাতে কিন্তু আই অটো ফোকাস কাজ করে। M50 Mark II আই অটো ফোকাস এবং ফেস ডেডিকেটেড অটো ফোকাস দুটোই কাজ করে। এবং ক্যানন যে ফোকাসের যে সিস্টেম, এটা ডুয়েল অটো ফোকাসের সবচেয়ে ডুয়েল পিক্সেল অটো ফোকাসের সবচেয়ে আপডেট যে হাইব্রিড ফোকাস সিস্টেম, এটা কাজ করে। আপনারা যদি মুভিং করেন, মূলত আপনার শর্ট ফিল্মে মুভিং হবে, সাবজেক্ট যাদের ভিডিও করবেন তারা মুভ করবে বা ইয়ে করবে, এটাতে ফোকাস ছেড়ে দেবেন। এবং ফোকাস যদি কন্টিনিউসলি ধরে রাখতে চান, মোটামুটি M50 Mark II 200D Mark II থেকে একটু আপডেট। আর এটাতে কিন্তু মিররলেস ক্যামেরা, এটাতে ব্যাটারি হিসেবে LPE17 ব্যাটারি ইউজ করা হয়েছে। মোটামুটি আপনারা এটাতে ফুল চার্জে একটানা 2 ঘন্টা ভিডিও করতে পারবেন। আর শর্ট ফিল্ম তৈরি করার জন্য আমি বলবো এক্সটার্নাল এই যে 200D Mark II M50 এই 3টে ক্যামেরারই এক্সটার্নাল ব্যাটারি আপনারা কিনতে পারেন
বেশিক্ষণ ভিডিও করার জন্য। আর M50 Mark II-তেও কিন্তু আপনারা ফুল এইচডিতে 13 FPS ভিডিও করতে পারবেন। আর একটা কথা বলে নিই, 200D Mark II, M50 Mark II তিনটাতে কিন্তু ওয়াইফাই ব্যবস্থা আছে। আপনারা ইনস্ট্যান্ট শেয়ার করতে পারবেন অ্যাপসের ক্যানন কানেক্টিভিটি অ্যাপসের মাধ্যমে ইনস্ট্যান্ট যে কোনো ভিডিও বা ছবি শেয়ার করতে পারবেন, সোশ্যাল মিডিয়া বা প্রমোশনের কাজেও ইউজ করতে পারবেন। আর মোটামুটি 24 এই তিনটা ক্যামেরাই কিন্তু 24 মেগাপিক্সেল, স্টিল ফটোগ্রাফির জন্য মোটামুটি খুব ভালো মিড রেঞ্জের মধ্যে ক্যামেরা। আর এটার দাম মাত্র 75,000 টাকা। এরপরে যে ক্যামেরাটার কথা বলবো, এটা সবচেয়ে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা এবং সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্যামেরা বর্তমান সময়। আপনারা জানেন কিন্তু বর্তমান যে সব ইউনিক ব্রাদার্স আছে, প্রাণ কিং আছে, এরা যারা শর্ট ফিল্ম তৈরি করতে আপনারা দেখতেই পাচ্ছেন, এরা বেশিরভাগ কী করে, সনি ক্যামেরাগুলো ইউজ করে। এবং সনি মিররলেস ক্যামেরার মধ্যে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো আউটপুট দেয় হচ্ছে সনি A64,000 যে এটা আছে, মানে A6400 যে মডেলটি আছে, এটাতে কিন্তু খুব ভালো 4K 30 FPS ভিডিও করতে পারবেন। আর এটাতে S-Log ভিডিও করতে পারবেন। এটাতে কিন্তু ফুল এইচডিতে 120 FPS ভিডিও করতে পারবেন, মানে খুবই ভালো মানের স্মুথলি বাটারি যারা একদম তিন গুণ 4 গুণ স্লো মোশন করতে চান, তারা কিন্তু এটাতে ফুল এইচডিতে সেটা করতে পারবেন। এটাতে কিন্তু 120 FPS স্লো মোশন ভিডিও রেকর্ড হয়। আর সনির 6400 যে ক্যামেরাটা আছে, 6400 যে ক্যামেরাটা আছে, এটা কিন্তু 425টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন, তাও আই অটো ফোকাস, মানে প্রায় পুরো ডিসপ্লে, পুরো ভিউ ফাইন্ডারে এটা ফোকাস পয়েন্ট। আর এটাতে কিন্তু লাইভ ভিউ আপনারা খুব ওএলইডি লাইভ ভিউ, মানে এটা ডিজিটাল ইলেকট্রিক ভিউ ফাইন্ডার পেয়ে যাচ্ছেন, খুব ভালো মানের ভিডিও কোয়ালিটি। এবং ভিডিওটা কেমন হচ্ছে, স্টিল ফটোগ্রাফি কেমন হচ্ছে, ভিউ ফাইন্ডারেও দেখতে পারবেন। আর এটার যে ফোকাস পয়েন্ট, এটা হাইব্রিড 3D ফোকাস পয়েন্ট, খুব দ্রুত কাজ করে, মানে চোখ এত দ্রুত ফোকাস করবে, আপনি একটা সাবজেক্ট যদি ক্যামেরার থেকে মানে ফ্রেম থেকে বাইরে আসে, আবার যদি ভিডিও খুব দ্রুত সেটা ফোকাস ক্যাপচার করতে পারবে। যেমন বিশেষ করে মিউজিক ভিডিও যারা করবেন বা দ্রুত ফোকাস চাই এমন কোনো কাজ করবেন, 1600 ভিডিও দৌড়াদৌড়ির ভিডিও, এমন টাইপের ভিডিও করবেন বা ফাইট সিন করবেন। এখন কিন্তু যে তামিল যে ফাইট সিনগুলো আছে, এগুলো ফোন দিয়েও করে বা এমনিতেও এগুলো ফাইট সিন করেও অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে অনেক টাকা উপার্জন করতেছে বা অনেক টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে। আপনার এসব ফাইট সিন করার মধ্যে দ্রুত ফোকাস ধরার জন্য যে ক্যামেরাটির প্রয়োজন, এটা হচ্ছে এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো। এটা হচ্ছে সনি 6400 যে 6400 যে মডেল আছে, এই ক্যামেরাটি কিনতে পারেন। আর এটার বর্তমান প্রাইস হলো 98,000 টাকা। 1 লাখ টাকার নিচে মাত্র এই একটা ক্যামেরাই আছে সনির, যেটার ফোকাসিং সিস্টেম বা ভিডিও কোয়ালিটি 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন বা ফুল এইচডিতে 120 FPS ভিডিও করবেন, এই একমাত্র ক্যামেরা। আর এটাতে কিন্তু আপনি 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছেন এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার জন্য। আর এটাতে জাস্ট একটা অসুবিধা আছে, আপনি টিল্ট-ইন ডিসপ্লে আছে, মানে ডিসপ্লেটা জাস্ট টিল্ট-ইন করতে পারবেন 360, মানে এইরকম টিল্ট-ইন করতে পারবেন, ডিসপ্লেটা রোটেট করতে পারবেন না। আর 200D Mark II, M50 এই তিনটা ক্যামেরাতে কিন্তু ডিসপ্লে রোটেট করে সেলফি ভিডিও, ব্লগিং করেন, তারাও কিনতে পারেন এবং এটাতে কিন্তু সেলফি ভিডিও করতে পারেন। এরপরে যে 5 নাম্বার যে ক্যামেরাটি কথা বলবো, এটার দাম মাত্র 76,000 টাকা। এবং আমি নিজেও যে ভিডিওটা তো করতেছি, এটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে, এটা হচ্ছে ক্যাননের 8D, এটাও 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এটাতে ফুল এইচডিতে 16 FPS ভিডিও করা যায়। আর এটাতেও কিন্তু 3.5mm এক্সটার্নাল মাইক্রোফোন জ্যাক আছে। আর এটাতে কিন্তু একটা জিনিস বেশি আছে এই বাকি 4টা ক্যামেরা থেকে, একটা জিনিস বেশি কি, আপনার সাউন্ড মনিটরিং করতে পারবেন, মানে এক্সটার্নাল হেডফোন লাগাইতে পারবেন। আপনার শর্ট ফিল্ম করার সময় সাউন্ড হচ্ছে কিনা, যদি কোনো কারণে সাউন্ড মিস্টেক হয় বা সাউন্ড রেকর্ড বন্ধ হয়, পরে শুটিং করে গেলেন, বাসায় যা এডিটিং করার সময় দেখলেন যে আপনার সাউন্ড ওঠেনি, তখন কেমন লাগবে, এই জন্য সাউন্ড মনিটরিং করার জন্য 3.5mm ফোনের হেডফোন হোক, যে কোনো ধরনের হেডফোন এটাতে ইউজ করতে পারবেন। এটার কিন্তু ভিডিও কোয়ালিটি অত্যন্ত সুন্দর। আর এটার সবচেয়ে বড় কথা, বিশেষ করে যারা লং টাইম ভিডিও করবেন বা ওয়াজ মাহফিল করবেন বা এই টাইপের মানে একটানা অনেক বেশিক্ষণ ভিডিও করতে চান, তারা ক্যাননের এই মডেলটা কিনতে পারেন। এটাতে LP-E6N ব্যাটারি ইউজ করা হয়েছে, মোটামুটি একটানা 3 ঘন্টা ফুল চার্জে এটাতে রেকর্ড করতে পারবেন। মানে লং যে কয়টা ক্যামেরা এর মধ্যে বললাম, 200D Mark II, M50, সনির A6400, সব কয়টির মধ্যে এটাতে সবচেয়ে বেশিক্ষণ চার্জ থাকে। আর এটাতে DZIC-7 প্রসেসর ইউজ করা হয়েছে। আর এটার ফোকাস পয়েন্টের কথা বলবো, এটা কিন্তু সিলেক্টেবল 45টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন, লাইভ ভিউ 45টা এবং ভিউ ফাইন্ডারও 45টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন। এবং এটা খুব দ্রুত ফোকাস করে। আমি আমার চ্যানেলে যত সব ভিডিও সব 8D এই মডেলের ক্যামেরা দিয়েই তৈরি করি। এবং এই মডেলটার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, আমার এই ক্যামেরাটির বয়স বর্তমানে 3.5 থেকে 4 বছর হচ্ছে। বর্তমানে আউটপুট দেখতেই পাচ্ছেন কেমন ভিডিও কোয়ালিটি, মোটামুটি লং টাইম ইউজ করার জন্য। এবং পয়সাও উসুল, মাত্র 77,000 টাকা। এটার দাম আরও কম ছিল, 65,000 টাকা ছিল, ক্যামেরার দামটা একটু বেড়ে গেছে। 77,000 টাকার মধ্যে এই ক্যামেরাটি সবচেয়ে বেস্ট হবে। আর এটাতেই বোনাস একটা কথা বলি, এটারই আপডেট মডেল 90D, এটাও আপনারা কিনতে পারেন। এটা 1,05,000 টাকা, এটার দামটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এটাতে 4K ভিডিও করতে পারবেন 30 FPS। আর এটার মেগাপিক্সেলটা এই 90Dর মেগাপিক্সেল
32 মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাবেন এবং সেন্সার কোয়ালিটি বেশি মানে মেগাপিক্সেল বেশি হওয়ার কারণে ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো হবে এবং এটাতে কিন্তু একমাত্র ডিএসএলআর যেটাতে 120 এফপিএস ফুল এইচডিতে স্লো মোশন ভিডিও করতে পারবেন, মানে ফ্রেম রেটটা এত বেশি এবং 16 এফপিএসেও ভিডিও করতে পারবেন। এটা ডিজিক 8 প্রসেসর ইউজ করা হয়েছে এবং 90D খুব ভালো, 80Dর মতো এক্সটার্নাল 3.5mm জ্যাক পেয়ে যাবেন এবং এক্সট্রা মাইক্রোফোন বা এক্সট্রা যে কোনো ধরনের সাউন্ড ইনপুট করতে পারবেন 3.5mm জ্যাকের মাধ্যমে। আর এক্সট্রা এটা কিন্তু সাউন্ড মনিটরিং করা 90D আর 80Dর মডেল এবং বিল কোয়ালিটি এবং যে বডির সাইজ সেম প্রায় একই, জাস্ট এটা একটু আপডেট 32 মেগাপিক্সেল 4K তে ভিডিও করা যায়। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন যে 5টি ক্যামেরা বললাম, এই 5টি ক্যামেরার মধ্যে আপনারা যারা শর্ট ফিল্ম করবেন তারা চয়েস করতে পারেন খুব ভালো মানের ক্যামেরা এবং 1 লাখ টাকার নিচে কিন্তু এর মধ্যে এই কয়েকটি ছাড়া আর কোনো ক্যামেরা ভালো নাই। ZV-E10 এই মডেলটির সাইড স্ক্রিনে যে ভিডিওটি এটা দেখতে পারেন, এটা দেখে এটাও চয়েস করতে পারেন। বিশেষ করে যারা ব্লগার মানে ছোট্ট সাইজের ক্যামেরা চায়, পকেটে ক্যারি করতে পারবেন বা ট্রাভেলিং করেন, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটার ভিডিও এই সাইডের ভিডিওটি দেখে ইন্ডি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স যে কয়টা ক্যামেরার কথা বললাম এই কয়টা ক্যামেরা দিয়ে আপনারা শর্ট ফিল্ম বা ফিল্ম মেকিং করতে পারেন বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ইউটিউবের জন্য। আর ভিউয়ার্স একটা কথা বলে নেই, বিশেষ যে কথা, এই কথাটা তো মনে রাখবেন, আমি যে কয়টা ক্যামেরা বলছি এটার যে প্রাইস বলছি, বর্তমান বাংলাদেশের ক্যামেরার বাজার এতটা অস্থিতিশীল, মানে কখনো আজকে 15,000 টাকা, কালকে 16,000 টাকা, পরের দিন 30,000 টাকা, পরের দিন 28,000, মানে কখন কি হচ্ছে এটা ঠিক বলা যাচ্ছে না। এই জন্য আমি যে দামগুলো বলছি এক্স্যাক্টলি এটা নাও হইতে পারে। আমি ডিসক্রিপশনে 2টা দোকানের লিঙ্ক বা শপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে নাম্বার আছে, আপনারা ফোন করে এক্স্যাক্ট বর্তমান যে এই সময় যারা ভিডিও দেখতেছেন একদম এক্স্যাক্টলি এই সময় ফোন করে আপনারা জেনে নিতে পারবেন বর্তমান এক্স্যাক্টলি প্রাইসটা কত। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড, ভিডিওগ্রাফি রিলেটেড, লেন্স রিলেটেড, মানে ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন সব ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।